লখনৌ সুপার জায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে হওয়া গত দিনের রোমাঞ্চকর ম্যাচের পর আইপিএল 2025-এর পয়েন্ট টেবিলসে দেখা গেছে বড়সড় পরিবর্তন। ম্যাচ শেষে যেন পুরো টেবিলটাই ওলটপালট হয়ে গেছে। মুম্বাই, চেন্নাই ও হায়দ্রাবাদের মতো বড় দলগুলোর প্লে অফ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা আরও বেড়ে গেছে। গত দিনের ম্যাচে কলকাতা জিততে না পারলেও দুর্দান্ত লড়াই করেছে। তবে ম্যাচ শেষে বিসিসিআই আইপিএল 2025-এর নতুন পয়েন্ট টেবিল প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে 10 নম্বরে সানরাইজ হায়দ্রাবাদ। 5টা ম্যাচ খেলে একটাই জিততে পেরেছে, 4টেই হেরেছে, 2 পয়েন্ট অর্জন করেছে। 9 নম্বরে আছে চেন্নাই সুপার কিংস। 4টে ম্যাচ খেলে একটাই জিত ও 3টেতে হার, 2 পয়েন্ট পেয়েছে। 8 নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্স। 5টা ম্যাচ খেলে একটাই জয় ও 4টেই হার, 2 পয়েন্ট। 7 নম্বরে রাজস্থান রয়্যালস। 4টে ম্যাচ খেলে 2টোই জয়, 2টোই হার, 4 পয়েন্ট। 6 নম্বরে আছে কলকাতা নাইট রাইডার্স। 5টা ম্যাচ খেলেছে, 2টোই জয় ও 3টেতে হেরেছে, মোট 4 পয়েন্ট অর্জন করেছে। 5 নম্বরে পাঞ্জাব কিংস। 3টে ম্যাচ খেলেছে, 2টোই জয়, 1টাই হার, 4 পয়েন্ট পেয়েছে। 4 নম্বরে লখনৌ সুপার জায়ান্টস। 5টা ম্যাচ খেলে 3টেতে জয় ও 2টোতে হার, 6 পয়েন্ট। 3 নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। 4টে ম্যাচ খেলে 3টেই জয়, 1টাই হার, 6 পয়েন্ট। 2 নম্বরে গুজরাট টাইটান্স। 4টে ম্যাচ খেলে 3টেই জয় ও 1টাই হার, 6 পয়েন্ট। 1 নম্বরে দিল্লি ক্যাপিটালস। 3টে ম্যাচ খেলে 3টেই জয় ও 6 পয়েন্ট পেয়েছে। এই তালিকা দেখে বোঝাই যাচ্ছে বড় দলগুলো যেখানে খুঁড়িয়ে হাঁটছে, সেখানে দিল্লি, গুজরাট ও ব্যাঙ্গালোরের মতো দলগুলো এগিয়ে আছে প্লে অফে জায়গা করে নেওয়ার দৌড়ে। বন্ধুরা, আপনি কোন দলকে সাপোর্ট করছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।